তো আমরা এখন চলে এসেছি সুতান ফরেস্ট ক্যাম্প বা ইকো পার্কে। দেখতেই পাচ্ছ এখানে দুটো ওয়াচ টাওয়ার আছে, এইটা এবং এটা একটা পুরনো ওয়াচ টাওয়ার। এটা ফরেস্টের ক্যাম্প এবং এই একটা বাড়ি দেখতে পাচ্ছ, এটা একটা হিস্ট্রি আছে। তো হিস্ট্রিটা আমি বলতে চাইছি না এখানে, তো যাই হোক। এটা ফরেস্টের জায়গা। এখানে থাকা যায় কি যায় না জানি না, ফরেস্টটা খুব সুন্দর, ডেপথ ফরেস্ট। এখানে উপরে উঠে যায়, এনাকে জিজ্ঞাসা করি একবার। দাদা বলছি এখানে ফরেস্টে কি থাকা যায় না? থাকার নয় আর আগে ছিল। ও মানে এখানে তাহলে কেউই থাকে না ফরেস্টের তাহলে? মানে আগে আগে এখানে থাকার জায়গা ছিল, আর এটা তো সে মনে হয় সে হয়ে গেছিল, তাই তো? এখানে আশেপাশে হাতি আছে নাকি কোনো দিকে? নেই না? তোমরা দেখতে পাচ্ছ, কাকা বললো আগে এখানে থাকা যেত, কিন্তু এখন থাকা যায় না। লেকটা ওই সাইডে না, এদিক দিয়ে যেতে হবে। এখানে ছোট একটা লেক আছে, সুতান লেক বলে। তো চলো তোমাদের দেখাই লেকটাকে। জায়গাটা খুব সুন্দর, ভালো লাগবে। চলো লেকের কাছে যাই, বেশি কথা না বলে। তো চলো আজকে দেখাই তোমাদের সুতান লেকটা, একটু দেখানোর চেষ্টা করব। তো ওপারে মনে হচ্ছে কেউ টেন্ট করেছে, টেন্ট করে থাকছে। দেখছি কতটা ক্লোজ তোমাদের এখান থেকে দেখানো যায়। সুতান লেক, ওখানে টেন্ট করে এরা আছে। লেকটা অনেকটাই বড়। চলো চেষ্টা করছি আর একটু কিছুটা ভিউ দেখানোর, লেকের যদি দেখাতে পারি তো। এই যে টেন্ট করে আছে। এটা একটা আলাদাই অ্যাডভেঞ্চারে আছে, টেন্ট করে থেকে। চলো আমরা এই ওয়াচ টাওয়ারটা উঠবো, ওয়াচ টাওয়ারে উঠে দেখি কিরকম দেখতে লাগছে। তো আজকে এই নিয়ে 3 নম্বর ওয়াচ টাওয়ারে উঠলাম, হাঁপিয়ে গেছি।
এই যে লেকটা দেখতে পাচ্ছ ছোটো মতন, এদিক দিয়ে ঘুরে গেছে, পুরো জঙ্গলে ঘেরা। তো সুতান ক্যাম্প তোমাকে দেখালাম। এখন যেটা ট্রেনিং সেন্টারে পরিণত হয়েছে, আগে এখানে লোক থাকতে পারতো, যেটা ওই কাকা বললো। তো চলো আর এখানে সময় নষ্ট করব না, আমরা এখান থেকে বেরিয়ে পড়ি এখান থেকে। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশান তালবেরিয়া ড্যাম। সেটাও একটা খুব সুন্দর ড্যাম, দেখি আমরা কি পাই ওখানে গিয়ে। ওকে চলো, আবার যেতে যেতে রাস্তায় দেখা হবে। Let me help you.